একটি অত্যন্ত মূল্যবান বিষয় আমি একটা ছোট্ট গল্পের মাধ্যমে তুলে ধরছি, সেটা শুনুন, ভালো লাগবে। সাপ আর ইঁদুর দুজনের মধ্যে কথোপকথন। সাপ ইঁদুরকে ধরতে বেরিয়েছে। ধরতে বেরিয়ে হঠাৎ তার সামনে একটা বেশ মোটা সোটা নাদুস নুদুস ইঁদুর তার সামনে এসে পড়ল। তখন ইঁদুরটাও কিন্তু খুব শক্তিশালী ছিল। সে সাপটাকে দেখে চুপ করে দাঁড়িয়ে পড়ল। তখন সাপটাও তাকে দূর থেকে দেখছে আর জিভ বার করে হিস হিস শব্দ করছে। কি বলছে সাপটা? শুনুন। সাপটা ইঁদুরকে দূর থেকে বলছে, যার মধ্যে যত বিষ রয়েছে পৃথিবীতে সে তত সম্মান পেয়ে থাকে। তখন ইঁদুরটা তাকে বলছে, তা আমি কি করব? আমার মধ্যে তো বিষ নেই, আমি তো দুর্বল। তখন সাপটা তাকে বলছে, সে আমি জানি, বিষ থাকলে তবেই তো ক্ষমতা দখল করতে পারবে। মনে রেখো, তোমার বিষ তোমার জন্যে অমৃত স্বরূপ, এটা মনে রেখো। তখন ইঁদুর এই কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তখন সাপ বলে চলেছে, তোমার মধ্যে বিষ থাকতে হবে, তবেই কিন্তু তুমি সম্মান পাবে, তবেই তোমাকে লোকে ভয় করবে। সাপ এই কথাটা জিভ বার করে মোহময়ী সুরে বলেই চলেছে। ইঁদুরটা সেটা শুনছে। ইঁদুরটা বুঝতে পারল যে সে বিষ না হলে তার জীবনটা অপূর্ণ। তখন সে ভাবলো, তাহলে সাপের তো বিষ আছে, সাপের কাছ থেকে তো কিছুটা বিষ নেওয়াই যেতে পারে, তাহলে তার জীবনটা পূর্ণ হয়ে যাবে। তখন ইঁদুরটা বলল, তাহলে সাপ, আমার তাহলে কি করা উচিত? তখন সাপ তাকে বলল, একেবারেই সহজ উপায়, তোমার অন্তরে বিষ তৈরি করতে হবে। তখন ইঁদুর বলল, সে না হয় হলো, কিন্তু নিজের ভিতরে আমি বিষ তৈরি করব কি করে? তখন সাপ তাকে বলল, তুমি চাইলে আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারি। তখন ইঁদুর বলল, বাহ, তাই করো, তাহলে তুমি আমাকে সাহায্য করো, আমি তাহলে এরকম তোমার মতো শক্তিশালী হতে পারি। তখন সাপ বলল, ঠিক আছে, তুমি যখন চাইছো, আমি তোমাকে তোমার ভেতরে বিষ দিতে প্রস্তুত। এই কথা বলে ইঁদুর এগিয়ে এলো। ইঁদুর সম্মতি জানালো। তখন সাপ তার শরীরের বিষটা ইঁদুরের মধ্যে ঢেলে দিল। এইভাবে সাপ বিষ ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তার রক্তের মধ্যে বিষটা মিশে গেল। ইঁদুরের শিরায় শিরায় ছড়িয়ে পড়ল। যন্ত্রণায় সে কাতরাতে লাগলো। তার পুরো শরীরটা বিষের কারণে নীল হয়ে গেল। ইঁদুর চিরতরে শান্ত হয়ে গেল। তখন ইঁদুরের ডেড বডি মুখে নিয়ে সাপ জনসভার দিকে এগিয়ে চলল। সেখানে হাজার হাজার সাপ অপেক্ষা করে রয়েছে। সকলে মিলে সাপকে দেখে উল্লাসে চিৎকার করে উঠল, স্বাগত জানালো তাকে। ইঁদুরের ডেড বডি দেখে সমস্ত সাপ আনন্দিত হলো, সম্মিলিতভাবে আকাশ মুখরিত করে তুলল। সভা শুরু হলো। সবাই সেই সাপ তখন বলছে, বন্ধুগণ, আমার প্রিয় বন্ধুগণ, তোমরা মন দিয়ে শোনো, সমস্ত সাপ মনোযোগ সহকারে শোনো। একথা বলার সঙ্গে সঙ্গে চারিদিক নিস্তব্ধ হয়ে গেল, কোনো আর শোরগোল নেই। সাপ তখন বলছে, বন্ধুরা, আমি যেভাবে আপনাদের কাছে কথা দিয়েছি ঠিক সেইভাবেই আমি কিন্তু আমার কার্য সম্পন্ন করেছি। এই দেখো, ইঁদুরের ডেড বডি, তার হচ্ছে রেজাল্ট, কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না। তখন সমস্ত সাপেরা ফোঁস ফোঁস করে তাকে সমর্থন জানালো। তখন সাপ বলল, বন্ধুরা, আমরা আগে অনেক সময় বদনাম হয়ে রয়েছি, অনেক নতুন করে আর বদনামের ভাগিদার হতে চাই না। দেখুন বন্ধুরা, আমি এই কাজ গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু সম্পন্ন করেছি। আমার উপরে কেউ দোষারোপ কিন্তু করতে পারবে না, কারণ ইঁদুর নিজেই আমার কাছ থেকে বিষ চেয়েছে, আমি তার চাহিদা পূরণ করে দিয়েছি। এই বলে সাপ সকলের সবার দিকে তাকালো। সবাই জিভ লগ লগ করে নানা রকম অঙ্গভঙ্গি করে তখন বক্তাকে সমর্থন জানালো। দীর্ঘক্ষণ পরে আবার সেই সাপ
বক্তব্য রাখতে শুরু করলো, বন্ধুরা, প্রথমে লক্ষ্যবস্তুর বিষয় বিষাক্ত করে তুলতে হবে, ধীরে ধীরে বিষ মস্তিষ্কে তাকে পৌঁছে দিতে হবে, মস্তিষ্ক থেকে শিরায় শিরায় সেই বিষ ছড়িয়ে পড়বে, সে অস্থির হয়ে উঠবে। সমস্ত সাপের দল তখন খুব হাততালি দিয়ে উঠল। তখন সে সাপ আরও বলে চলল, আমরা স্বপ্ন এবং ভয় এই দুটোকে হাতিয়ার করে একসঙ্গে প্রয়োগ করে যাব। ভালো ভালো দিনের স্বপ্ন দেখাতে হবে, সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর বিপদের ভয় দেখিয়ে যেতে হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন নন ইস্যুগুলোকে ইস্যু হিসাবে তুলে ধরতে হবে সবার সামনে, যাতে তারা আসল ইস্যুর থেকে মুখটা ফিরিয়ে রাখতে পারে। এই যে দেখুন ইঁদুরের ডেড বডি, এটা দেখতে পাচ্ছেন তো, দেখুন কিভাবে স্বেচ্ছায় সে আমাদের রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে, কিভাবে সে নিজের শরীর নীল করে ফেলেছে। সমস্ত সাপ ইঁদুর নীল রঙের মৃতদেহটা তাকে উৎফুল্ল হয়ে উঠল। তারা অজানা অচেনা রোমাঞ্চই অনুভূত হয়ে আবার হাততালি দিয়ে উঠল। তখন সাপ বলে চলেছে, বিষ ভরতে থাকো, বিষাক্ত করে দিয়ে দাও সমস্ত শরীর, কিন্তু মনে রেখো গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু এটা কাজটা করতে হবে। উপমহাদেশের ছলে শান্তির প্রক্রিয়ার মাধ্যমে কাজটা কিন্তু করতে হবে। ধীরে ধীরে একটু একটু করে বিষ ভরে দাও, দেখবে উপদেশ উন্মেদনা হয়ে উঠবে, উপদেশটা তখন উন্মাদনা হয়ে উঠবে। এভাবেই আমাদের নিজের নিজের দায়িত্ব আমাদেরকে পালন করে যেতে হবে। দেখবে গোটা দেশ সর্পময় হয়ে উঠেছে। সেদিন অত্যন্ত সন্নিকটে, বেশি দূরে নয় সেই দিন এলো বলে, যেদিন দেশের মধ্যে কেবল সাপ ছাড়া আর কোনো কিছুই থাকবে না। এই বক্তব্য শুনে একটা বৃদ্ধ সাপ উত্তেজিত হয়ে ফোঁস ফোঁস করে বলল, বুঝেছি বুঝেছি, আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকেই খতম করতে হবে, সাপের রাজত্ব কায়েম করতে হবে, সাপত্ব কায়েম করতে হবে, কি তাই তো? তখন সাপ, যে বক্তা, সে বলল, আপনি ঠিকই বলেছেন। সকল সাপেরা তখন সম্মতিসূলক ঘাড় নাড়ল। তখন একজন যুবক সাপ উঠে বলল, সবই তো বুঝলাম, কিন্তু দেখুন ইঁদুর মায়াজালে ফেঁসে গিয়েছিল, কিন্তু সকলে তো এভাবে যে ফাঁসবে তার গ্যারান্টি কোথায়? তখন সেই বক্তা বলল, ভেরি গুড কোশ্চেন, এ ভেরি গুড কোশ্চেন। একে বলে সাপ কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে মাথা ঝাঁকিয়ে বলে উঠল, যতক্ষণ নিজেদের মধ্যে আধিপত্যবাদের অনুমতি বিরাজমান থাকবে ততক্ষণ কোনো সমস্যা হবে না বলে মনে করছি। বর্তমান সময় আমাদের জন্য একটা গোল্ডেন পিরিয়ড, এটা কিন্তু মনে রাখবে। বর্তমান সময়ে সবাই একে অপরের উপর আধিপত্য কায়েম করতে চাইছে, এইটাই হচ্ছে সঠিক সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। একথা শুনে সমস্ত সাপের মধ্যেই খুশির লহরা বয়ে যেতে লাগলো। সেই সাপ তখন বলে চলেছে, বন্ধুগণ, কেবলমাত্র সর্প বিক্রি করতে হবে, আমাদের গর্বকে বিক্রি করতে হবে, শ্রেষ্ঠত্বের স্বপ্ন দেখিয়ে যেতে হবে। শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন তাদের ধ্বংস করে দেবে, একদিন সবাই ধ্বংস হয়ে যাবে। আমাদের প্রথম টার্গেট হলো এই ইঁদুর। আপাতত ইঁদুরকে আমাদের শেষ করতে হবে, কিন্তু ইঁদুরকে শেষ করতে হলে, ইঁদুর কুলকে শেষ করতে হলে কাদেরকে সঙ্গে নিতে হবে? সঙ্গে নিতে হবে আমাদের যারা শত্রু, তাদেরকে আপাতত আমাদের সঙ্গে নিতে হবে। তারা হলো গিয়ে ছুঁচো, নেউল, বেজি, গোসাপ, ব্যাং, বিচ্ছু, এদেরকে সঙ্গে নিয়ে আমাদেরকে এখন এগিয়ে যেতে হবে। প্রথম টার্গেট শেষ হলে তারপরে দ্বিতীয় টার্গেট, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, এভাবে আমরা সকলকে শেষ করে দেব। চতুর্দিকে তখন উত্তাল জনসর্পসভা, তারা সবাই ধন্য ধন্য করে উঠল। সর্প সাপের স্বপ্ন, সর্পরাজ্য গঠন করা। যে কোনো রাজ্যে বিষহীন ছোট জাতের সাপের কোনো জায়গা থাকবে না, কেবলমাত্র বেশ কিছু বিষধর সাপ নিজেদের রাজত্ব, নিজেদের প্রভুত্ব
কায়েম করে রেখে যাবে, যেখানে অন্য কারো আর জায়গা থাকবে না। সর্বসম্মতিক্রমে সাপেদের নেতা সেই বক্তা তখন নির্বাচিত হলো। বড় বড় ফুলের মালা পরে ইঁদুর মারা বুদ্ধিমান সাপ তখন বলে ওঠে, বন্ধুগণ, পথ দেখিয়ে দিলাম, আর কিন্তু বসে থাকা চলবে না, এখনই আমাদের কাজে লেগে যেতে হবে। তবে হ্যাঁ, মনে রাখবে, সেই যে বললাম গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে এই গণতন্ত্রকে শেষ করে ফেলার কাজ আমাদেরকে করতেই হবে। এটা কিন্তু মনে রেখো। আবার বলছি, সব কাজটা কিন্তু করতে হবে ওই যে বললাম গণতান্ত্রিক পদ্ধতিতে। এটা মনে রেখো।